আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ কথা বলবো আপনাদের রূপান্তর নিয়ে, জুবান থেকে জুবানা নিয়ে। হঠাৎ করে জুবান থেকে জুবানা হওয়ার শখ জাগলো কীভাবে? সে কেন ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করতেছে দেশে? বুঝলাম তুমি ভাই অভিনেতা, তুমি টাকার জন্য সব করতে পারো, তুমি টাকার জন্য ছেলে হতে পারো, তুমি টাকার জন্য মেয়ে হতে পারো, কিন্তু তুমি একজন মুসলিম হিসাবে তুমি কিভাবে ট্রান্সজেন্ডার, যেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এরকম একটা কাজ তুমি কিভাবে করতে গেলে? আর ওয়ালটনকে বলবো, এত বড় একটা কোম্পানি হয়ে কিভাবে এই ট্রান্সজেন্ডারদের প্রমোট করার জন্য ইনভেস্ট করে, তারা কিভাবে প্রডিউস করে এরকম একটা জঘন্যতম একটা কাজকে? তুমি ভাই অভিনেতা, তুমি টাকার জন্য প্যান্ট খুলতে পারো, তুমি টাকার জন্য শর্ট প্যান্ট পরতে পারো, তুমি টাকার জন্য হিজলা হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুমি মুসলিমদের অনুভূতিতে আঘাত দিতে পারো না। যাই হোক, দেখলাম তুমি একটা ভিডিও করছো কালকে, তোমার ভিডিওতে মাপ চাইছো, সবাই একটু ভিডিওটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি। আমি কিন্তু একদমই ভালো নেই। সো আপনারা এটা বুঝতেই পারছেন, কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে। এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলার দরকার। আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। তো এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি দীর্ঘ 11 বছর যাবৎ নাটক করছি। মুসলিমদের, আমাদের ইসলামের বিরুদ্ধে যায়। ট্রান্সজেন্ডার এইটা যদি প্রমোট করতে থাকেন তাহলে মানব শূন্য হয়ে যাবে। কারণ একটা ছেলে বিয়ে করলে কখনো তাদের বাচ্চা আসবে না, মেয়ে বিয়ে করলে কখনো বাচ্চা আসবে না। তো বাচ্চা যদি না আসে তাহলে মানব শূন্য হতে সময় লাগবে না। তো এটা আসলে কোনো ধর্মের, আমি বলি না যে শুধু মুসলিমদের জন্যই ক্ষতি হবে, তা না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যে ধর্মেরই হোক না কেন, সবারই ক্ষতি হবে। আমি অন্য ধর্মের একটা ভাইয়ের কথা বলছি, বা বোনের কথা বলছি, বা মার কথা বলতেছি। আপনার ছেলে যদি অন্য একটা ছেলেকে বিয়ে করে, আপনি কি নাতি দেখতে পারবেন? পারবেন না। যে এটা প্রমোট করতেছেন, আমি তাকেই বলি, আপনার সন্তান যদি আপনার সন্তান মেয়ে হয়, সে যদি একটা মেয়েকে বিয়ে করে, তাহলে আপনি কি নানা হতে পারবেন? পারবেন না। তো আপনি কিভাবে এটাকে প্রমোট করেন? শুধু টাকার জন্য? আপনি কতদিন বাঁচবেন? টাকা নিয়ে কি কবরে যাবেন? যেতে পারবেন না। তাহলে কেন এই জঘন্যতম একটা কাজকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগে আছেন? তো আমরা সবাই সচেতন হব, আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। সবাই আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, সে কী করতেছে, এগুলোর প্রতি খেয়াল রাখবেন, যেন এই খারাপ কাজগুলোর সঙ্গে আপনার সন্তান যুক্ত হতে না পারে। তাদের এগুলো বিষয়ে আপনারা প্রতিনিয়ত আপনার সন্তানকে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। যদি আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকে, তাকে প্রতিনিয়ত দেখাশোনা করবেন, প্রয়োজনে তার কাছে যাবেন, হঠাৎ করে তার কাছে যাবেন, সে কার সঙ্গে মিশতেছে সেটা দেখার চেষ্টা করবেন, হোক ছেলে হোক মেয়ে। এখন লেখাপড়ার জন্য বাহিরে থাকতেই পারে, কর্মক্ষেত্রে বাহিরে থাকতেই পারে। তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালোর জন্য, মানব সভ্যতাকে টিকে রাখার জন্য আপনাকে কষ্টটুকু করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।